গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সর্বমোট ২৩টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। সকাল থেকে দেখা যাচ্ছে গাজীপুর জেলা ঐক্য পরিষদের কার্যালয়ের ভোট কেন্দ্রে সাংবাদিক ভোটার ভাই বোনদের উপস্থিতি এবং গাজীপুর জেলার সহ বিভিন্ন জায়গার সাংবাদিকদের উপস্থিতি দৃশ্যমান। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রার্থীদের আত্মীয় স্বজন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সরাসরি যুক্ত হব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, আপনার কাছে গাজীপুর জেলা ঐক্য পরিষদের খবর কি বর্তমানে তা জানান। সকাল ৯টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে প্রার্থী হলো ২৮ জন এবং ভোট কেন্দ্র হলো ২৩টি এবং এখানে ভোটার সংখ্যা হলো কিন্তু ১৫২। তবে আপনাকে যদি জানিয়ে রেখে আপনাকে যদি দেখাই যে দেখেন যে আমাদের যে গাজীপুর জেলার যে উপজেলা এবং জেলার যে সাংবাদিক যে কমিটি রয়েছেন তারা কিন্তু আসলে এই যে গাজীপুর ত্রিবার্ষিক নির্বাচনে যে আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু তারা সকল সদস্য এসেছেন এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে কানায় কানায় কিন্তু ভরে গেছে ভোটার কেন্দ্র এবং সদস্য এবং যারা প্রার্থী রয়েছেন তাদের স্বজনরাও কিন্তু এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন। সবারই কামনা যে এই সভাপতি, সাধারণ সম্পাদক যে পদেই যে পাশ করুক না কেন, এই গাজীপুর ঐক্য পরিষদের যে সংগঠনটি রয়েছে তারা যাতে এই সংগঠনকে শুভকামনা করে এবং এই সংগঠনকে যাতে এগিয়ে নিতে পারে এই কামনায় কিন্তু তারা এই ঐক্য পরিষদের নির্বাচনকে অংশগ্রহণ করেছেন। আমি যদি এই মুহূর্তে আমি একটু জানতে চাই যে আমাদের যেখানে গাজীপুর ঐক্য পরিষদের যে প্রার্থী রয়েছেন, নির্বাচন কমিশনের যে প্রার্থী তার সানুল্লাহ নুরীর কাছে জানবো আসলে এই যে ঐক্য পরিষদের নির্বাচন প্রতিষ্ঠিত হলে তাদের উন্নয়নের কী ধার্য থাকবে। গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এই সংগঠনটি জন্মলগ্ন থেকেই আমি এসেছি। এখন আমাদের সংগঠন বৃহৎ আকার ধারণ করে বাংলাদেশের আমি মনে করি আপনারা আলাদা আলাদা করে যেমনটি প্রথম লগ্ন থেকে কিন্তু এই ঐক্য পরিষদের যে সংগঠনের যে প্রার্থী ছিলেন, আমি জানার চেষ্টা করবো এখানে আমাদের যে সভাপতি প্রার্থী রয়েছেন যুগান্তরের প্রতিনিধি, এখানে রয়েছেন যে চ্যানেল এর যে প্রতিনিধি রয়েছেন যে আমাদের উনি সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ওনার থেকে আসলে জানবো যে এই যে সংগঠনটি যদি পাশ করে তাহলে তাদের সংগঠন থেকে আসলে কি বার্তা রয়েছে। তারাও সে বিষয়গুলো শুটিং করছেন এবং স্কোয়ারিং করছেন। ধন্যবাদ। আপনারা জেনেছেন যে আমাদের গাজীপুর জেলা পরিষদের ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট প্রয়োগ করেছেন। ইতিমধ্যে আমাদের ভোটার সংখ্যা প্রায় সেঞ্চুরি হয়ে গেছে। নির্বাচন কমিশনের বার্তা আমি আপনাদের আশ্বস্ত করতেছি যে আমরা 95% ভোট কাস্ট হওয়ার আশা প্রকাশ করছি। আর আমি যদি আপনাদের ভোটার নির্বাচিত হতে পারি এই সংগঠনকে সংগঠিত করার জন্য যা যা দরকার আমি আপনাদেরকে সাথে এবং প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা বিপ্লব যেমনটি সাধারণ সম্পাদক রয়েছেন উনি যেমনটি বলছিলেন যে আসলে যে বাইরে যান আসলে যে এই সংগঠনটি যদি পাশ করে তাহলে কিন্তু তারা যে এই সংগঠন থেকে যে যত প্রকার সাংবাদিকদের কল্যাণে যে যত প্রকার সহযোগিতা হচ্ছে তারা কিন্তু আসলে করবেন, এমনটাই কিন্তু প্রার্থী রয়েছিলেন যে চ্যানেল এর রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কিন্তু আমাদেরকে তেমনটি জানাচ্ছিলেন। আমি এখন একটু জানার চেষ্টা করবো যে গাজীপুর ঐক্য পরিষদের যে সভাপতি প্রার্থী যুগান্তরের এম এ কাশেম রয়েছেন, তার থেকে জানবো আসলে এই সংগঠনটি তারা যে পাশ করে আসলে যে আজকে নির্বাচন এতে তাদের কি বার্তা রয়েছে। আসলে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আজকে নির্বাচনটা আমি মনে করছি না নির্বাচন, এটা হচ্ছে আমাদের একটা উৎসব। আমরা উৎসব পালন করছি, আমরা আনন্দ করছি, আমরা উপভোগ করছি। দীর্ঘদিন হলো আমাদের যিনি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি আমাদের একটা সুন্দর সুশৃঙ্খলভাবে একটা নির্বাচন উপহার দিয়েছেন। এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই।
পাশাপাশি গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের যারা সম্মানিত ভোটারগণ রয়েছেন তাদের আজকে যে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিতি, যে ভোটারদের উপস্থিতি যারা মানে ভোট দিয়েছেন আনন্দ করে, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করছি। আর যারা আমাকে ভোট দিয়েছেন বা আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, আমাকে যদি তাদের ভোটে বিজয়ী ঘোষণা করা হয়, আমি ইতিপূর্বে তাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি আমি সর্বোচ্চ প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করব। পাশাপাশি মফস্বলে অবহেলিত যারা আছেন, সাংবাদিকরা যারা আছেন, আমি তাদের প্রত্যেকের অধিকার আদায়ের জন্য কাজ করতে চাই, কাঁধে কাঁধ রেখে। আসলে মফস্বলে যারা সাংবাদিকতা করছে অনেকে অবহেলিত, অনেকে নির্যাতিত নিপীড়িত। আমি চাই আমাদের মধ্যে কোনো বৈষম্য না থাকুক, আমরা সবাই সাংবাদিক সমাজটাকে দেশ, জাতি এবং সমাজ বিশুদ্ধকরণের লক্ষ্যে আমরা কাজ করব। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ একটা বৃহত্তর, একটা ব্যতিক্রমী সংগঠন এবং সুশৃঙ্খল সংগঠন, এটা আজকে তারা ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। আমরা সবাই ঐক্যমতে আছি এবং আমরা সবাইকে সাথে নিয়ে সুন্দর একটা সংগঠন গাজীপুর তথা সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যে আমরা একটা ইতিহাস মাইল ফলক হিসাবে সৃষ্টি করতে চাই। ধন্যবাদ। বিপ্লব, যেমনটি শুনছিলেন যে গাজীপুর যে ঐক্য পরিষদের যে দ্বিবার্ষিক নির্বাচনে যে অংশগ্রহণ ছিলেন যুগান্তরের এম এ কাশেম, তিনি যেমনটি বলছিলেন যে সাংবাদিকরা যে নির্যাতন বিবরণ এই বিষয়ে কিন্তু আসলে তারা এই সংগঠন থেকে আসলে উদ্যোগ নেবে। আসলে এই সংগঠনটি আসলে অনেক পূর্বে থেকে কিন্তু আসলে এই সংগঠনের আসলে তারা জড়িয়েছে, তারা কিন্তু প্রবর্তিত হয়েছে। তো বিপ্লব, গাজীপুর জেলা ঐক্য পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।